ভারতের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশের প্লেইং 11 কেমন হতে পারে এবং দলে কারা কারা থাকতে পারে। একটা বিষয় খেয়াল রাখছেন কি, যে মুহূর্তে অন্যান্য বিপক্ষ টিম চিন্তা করছে তারা কিভাবে আজকে ভালো খেলবে মাঠে এবং জিততে পারবে, আর ঠিক সেই মুহূর্তে আমরা অভাগা চিন্তা করছি কে কে খেলবে। ম্যাচের আর বাকি মাত্র 3 ঘন্টা এবং এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ টিমের প্লেইং 11 ঠিক হয়নি। এর থেকে বড় শকিং নিউজ আর কি হতে পারে। আর এখন আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই এই একটাই প্রশ্ন বারবার চোখে পাবেন এবং আপনাদের সামনে আসবে, এখনো বাংলাদেশের টিম ঠিক হয়নি। অন্যদিকে শোনা যাচ্ছে আজকের ম্যাচে মাহমুদুল্লাহকে নামানো হবে সাতে, মানে তিনি সাতে ব্যাটিং করবেন, যার ব্যাটিং পজিশন সবসময় হয়ে আসছে 6 এবং 6 নাম্বার পজিশনে তিনি কিন্তু অলরেডি গত 4টা ম্যাচে খুবই ভালো খেলেছেন। তার স্ট্রাইক রেট 145 এর উপরে। সো গত 4 মাসে তিনি 4টাতে 50 করেছেন, একটাতে 50, 62, 84 এবং একটাতে মেবি 90-এর উপরে আছে, বাট আমার সঠিকভাবে মনে নেই। সো বুঝতেই পারছেন নাম্বার 6-এ নেমে তিনি কিন্তু ভালো পারফর্ম করেছেন। আর তাকে যদি আজকে আবারও 7 নাম্বার পজিশনে নামানো হয় তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কেমন হতে পারে। আর অন্যদিকে মেহেদী হাসান মিরাজ, তাকে কিন্তু গত ম্যাচগুলোতে নাম্বার 4 পজিশনে খেলানো হয়েছে, আর তাকে যদি এখন নাম্বার 4 থেকে নাম্বার 7-এ নামানো হয় সেটাই বা কেমন হতে পারে। সো এরকম ধোঁয়াশার মধ্যে কিন্তু এখন বাংলাদেশ টিম রয়েছে। এখন পর্যন্ত তারা ঠিক করতে পারেনি প্লেইং 11 কারা হতে পারে। ম্যাচ শুরু হওয়ার 3 ঘন্টা আগে যদি আমাদের দেশের প্লেয়াররা তাদের পজিশন ঠিকঠাক জানতে না পারে তাহলে তারা মাঠে নেমে কিভাবে তাদের সেরাটা দেবে। প্লেয়াররা এখন চিন্তা করবে কিভাবে মাঠে নেমে ইন্ডিয়াকে হারানো যায় এবং কিভাবে তাদের সেরাটা মাঠে ঢেলে দেওয়া যায়। কিন্তু এই মুহূর্তে এসে তাদের চিন্তা করতে হচ্ছে আমি কোন পজিশনে ব্যাট করব, কত নম্বর পজিশন আমার হতে পারে এবং আমি সেই পজিশনে কি নিজেকে ভালোভাবে তুলে ধরতে পারবো, বা এর আগে আমি যে পজিশনে খেলেছি সেই পজিশন থেকে যদি আমাকে নামানো হয় তাহলে ব্যাপারটা কেমন হবে। সো ম্যাচ শুরুর আগে প্লেয়ারদের মাথার ভিতর কিন্তু এই বিষয়টা অটোমেটিক্যালি ঢুকে যাবে, আর যেটা অবশ্যই খুবই বাজে একটা ইফেক্ট পড়বে খেলার সময়। এখানে আসলে কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহকে নিয়ে এবং তাওহিদ হৃদয়কে নিয়ে। যদি তাওহিদ হৃদয় আজকের প্লেইং 11-এ থাকে তাহলে কিন্তু অবশ্যই মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহর ব্যাটিং পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে তাদের দুজনের একজনের ব্যাটিং পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। ফেসবুক জুড়ে কিন্তু একটা প্লেইং 11 বাংলাদেশ টিমের ঘুরপাক খাচ্ছে এবং স্বয়ং আশরাফুল, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, তিনি কিন্তু তার নিজের মতো করে একটা প্লেইং 11 তৈরি করে দিয়েছে। আর সেটা অনেকটা এরকম: টপ অর্ডারে ব্যাট করবেন তানজিদ তামিম, সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্ত, এবং মিডল অর্ডারে 4 নম্বর পজিশনে ব্যাট করবেন মেহেদী হাসান মিরাজ, আর তারপর মুশফিকুর রহিম এবং 6 ব্যাট করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারপর তিনি সাথে রেখেছেন জাকের আলীকে, তার মানে তাওহিদ হৃদয়কে কিন্তু বাদ দিয়ে দিয়েছেন তিনি। এবং আমার মতে তার এই প্লেইং 11টা বেস্ট এবং সবাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে। সো এখানে তাওহিদ হৃদয়কে বাদ রাখা হয়েছে এবং নাম্বার 7-এ ব্যাটিং করবেন জাকের আলী। আর জাকের আলী কিন্তু ফিনিশার হিসেবে অনেকটা পরিপক্ক। আপনারা যদি তার গত কয়েকটা ম্যাচ দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি 7 নম্বর পজিশনে কিন্তু ফেয়ারলেস ব্যাটিং করে থাকে। তো তাকে 7 নম্বর পজিশনে আনাটা আমার মতে একদম ঠিকই আছে এবং লাস্টে 1 থেকে 6 পর্যন্ত আমরা যাদের কথা বললাম তাদের এই অর্ডারেই কিন্তু ব্যাট করতে দেওয়া উচিত এবং তারা কিন্তু গত কয়েকটি ম্যাচ ঠিক এই অর্ডারেই ব্যাট করে আসতেছে। তো সেখান থেকে পরিবর্তন করাটা আমাদের মতে আসলে ঠিক হবে না এবং সবাই এটা চাইতেছে যাতে এই 11টা চেঞ্জ না করা হয়। বাকিটা এখন টিম ম্যানেজমেন্ট কি করবে তারাই ভালো জানে এবং ম্যাচ শুরু হওয়ার 3 ঘন্টা আগে এরকম নাটক আসলে খুবই দুঃখজনক। বাকি রইল 8, 9, 10, 11। সো 8 নম্বর পজিশনে রিশাদ হোসেন, 9 নম্বরে তাসকিন আহমেদ, 10 নম্বরে মুস্তাফিজুর রহমান এবং 11তে খেলবেন নাহিদ রানা। সো এই হলো আজকের প্লেইং এক্স আমাদের মতে এবং সবার চাওয়া যাতে এই টিমটাই মাঠে নামে। বাকিটা ম্যানেজমেন্ট কি করে দেখা যাক। আর আমরা আশা করব এরকম ম্যাচ শুরু হওয়ার আগে নাটকটা না করে অবশ্যই একটা কনস্ট্যান্ট পজিশনে প্লেয়ারদের রাখা উচিত যারা সবগুলো ম্যাচ একই পজিশনে খেলবে। এতে করে তাদের কিন্তু মাইন্ড সেটআপটা ভালো থাকবে এবং তারা তাদের সেরাটা মাঠে দিতে পারবে। সো এ ব্যাপারে আপনারা কি ভাবছেন, আর আপনাদের মতে কারা খেললে, মানে কোন 11 জন খেললে ভালো হবে, আপনাদের নিজস্ব প্লেইং 11টা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আজকের ম্যাচে আমরা জিতবো ভারতের বিপক্ষে।